উর্দু একটা ভাষা যেটা আমরা আমাদের বাংলায় খুব সংখ্যাগরিষ্ঠ মানুষরা বলে থাকে, সুতরাং সেটাকে ট্রান্সলেশন করাটা খুব একটা মানে একটু অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। যেমন আমি বলছি যে যখন আমরা বলি যে কম কো আগে বাড়ানা है, তার মানে রিলিজিয়নকে আগে বাড়ানো না, তার মানে কমিউনিটিটাকে আগে বাড়ানো। বা যদি বলে अगर हम लोगों के साथ साथ মানে যেটা শিক্ষা বলে সেটাকে তালিম বলে, যে তালিমকে সাথ সাথ আগে বাড়ানো মানে শিক্ষার সাথে সাথে আগে বাড়ানো। আমি নিজে ফিরহাদ 30-তে ছিলাম, ওই স্টেজে ছিলাম, এমন কোনো কথা হয়নি যেটা সাম্প্রদায়িক সুরসুরি দেয়া যায় বা একটা ধর্মর ব্যাপারে কোনো ব্যাখ্যা করা হয়েছে। এটা সুন্দরভাবে বলা হয়েছে যারা পিছিয়ে পড়েছে মানুষ। আসলে কি বলুন তো, যে যদি আমরা বলি যে আমি মেজরিটি হতে চাই, মেজরিটি সবসময় নাম্বারস ডাজেন্ট ম্যাটার। ওটা মিনস কি আমি একটা এমন সেকশনে পৌঁছাতে চাই, এমন একটা ক্লাসে পৌঁছাতে চাই যে সেই ক্লাসে গিয়ে আমার একটা সে থাকবে জীবনে। দল মানে দল কি বুঝতে পারেনি কোনোভাবে যে কি বলতে চেয়েছেন ফিরহাদ, বা সেই ব্যাখ্যাটা কি দলের কাছে ছিল না? দেখুন, আমরা তো সবাই তৃণমূল কংগ্রেসের অন্তর্গত, সুতরাং এটার ব্যাপারে আমি কিছু মন্তব্য করতে পারবো না। এটা দিদি আছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, বাবা নিজে আছেন। যে বক্তব্য, এটা কোনোভাবে মনে হয় যে পশ্চিমবঙ্গের সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে এটা একটা হুমকি? মানুষ না কুৎসা করে, না হলে তার স্বভাবে আর না হলে অভাবে। আর এখন রাজনৈতিকভাবে বিজেপির স্বভাব কুৎসা করা আমরা জানি। হুমায়ুন কবির একজন খুব শিক্ষিত মানুষ, ওনাকে আমি অনেক সম্মান করি। আর উনি যেটা বলেছেন, হয়তো বাবা সেদিনকে উর্দুতে যেটা বলেছে সেটাকে বাংলায় ট্রান্সলেশনটা ঠিক করে মানে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। এটা একটা মিসকমিউনিকেশন কোথাও হয়ে গেছে। সরাসরি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, প্রিয়দর্শিনী হাকিমের সঙ্গে তুমি কথা বলেছো, সেই বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম, কিন্তু এইটা আমাদের জানাও, যখন দলের তরফে অত্যন্ত কড়া বার্তা দেওয়া হচ্ছে, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে, একেবারে নাম করে ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে বলা হচ্ছে যে মন্তব্য তিনি করেছেন সেটা দলীয় নীতির পরিপন্থী। ফিরহাদ হাকিম তার কোনো বক্তব্য বা তার কি প্রতিক্রিয়া, কিছু কি জানতে পেরেছো? দেখো, শনিবার ফিরহাদ 30-র এই যে অনুষ্ঠান, সেখানেই ফিরহাদ হাকিম এই বক্তব্য রাখেন এবং তারপরে রবিবার দিন যখন তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, তখন কিন্তু তিনি যেটা বলেন যে বিজেপি এটাকে নিয়ে বস্তুত সাম্প্রদায়িক একটা তাস খেলার চেষ্টা করছে, তিনি আপাতমস্তক একজন ভারতীয়। এবং এইটা তিনি যখন বলেছেন, তার পরদিনই যেটা দেখা গেল যে সোমবার ফিরহাদ হাকিমকে কিন্তু দল থেকে বলা হলো যে এই ঘটনাটা নিন্দা প্রকাশ করা হলো। এবং এই যে ফিরহাদ কন্যা যেটা নিয়ে বিজেপির দিকে তোপ দাগছেন, সেই বিষয়টা বস্তুত এই যে দলের যে প্রেস নোট বা এই যে দলের যে প্রেস রিলিজ, তাতেই বলা হয়েছে যে সামাজিক পরিকাঠামোকে নষ্ট করতে পারে এমন কিছু কিন্তু তারা মেনে নেবে না। এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই পুরো বিষয়টাকে নিন্দা করা হয়েছে। এদিন ফিরহাদ হাকিম এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে তিনি বলেছেন ঘনিষ্ঠ মহলে যে তিনি কোথাও এ বিষয়ে কোনো মুখ খুলবেন না, যা বলার তিনি দলকেই জানাবেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি যেটা বলেছেন, তিনি এর আগেও বলেছেন ঘনিষ্ঠ মহলে যে তার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, তিনি যে বক্তব্য দিতে চেয়েছেন সেটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য ছিল না। তার বক্তব্য হচ্ছে শুধুমাত্র কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিরহাদ 30 ট্রেনিং দেওয়া হয়, ইউপিএসসি, আইএএস, আইপিএস এই সমস্ত ট্রেনিং দেওয়া হয়, সেখানে উৎসাহিত করার জন্য দিয়েছেন, তার মধ্যে কোনো সাম্প্রদায়িক বার্তা নেই। তো স্বাভাবিকভাবে আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক, যে মন্তব্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তিনি তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন এবং এটাও বলেছিলেন যে কলকাতার একটা অংশে রীতিমতন এই সংখ্যালঘুদের অনুপ্রবেশকারীদের সংখ্যা এর ফলে বেড়ে যাচ্ছে। ঠিক কি মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম যাকে ঘিরে এত বিতর্ক, দেখুন। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से
ये हासिल करते हैं। कुछ भी होता है तो मोमबत्ती मिছিল करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिছিল करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बा जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे।